বলে অনেক কথা হয়ে গেছে, সব আমার আর বেশি কথা বলার নেই। আমার দু চারটে কথা বলবো। আজকে আমরা নিজেদের পরিচয়টা করি, যে আজকে যারা ভারতবর্ষের ক্ষমতায় মসনদে বসে আছে তারা কারা আর আমরা কারা। আমরা যারা আজকে এইখানে মিছিল মিটিং করছি, ওয়াকফ আইনের প্রতিরোধ করার কথা বলছি, তারা কারা, তাদের পরিচয় কি। আর যারা আজকে ওয়াকফ আইনকে যারা মুসলমানদের দেবত্ব সম্পত্তি ধ্বংস করার জন্য, দখল করার জন্য বোঝে, তারা কারা। আমি প্রথমেই বলি যে ওয়াকফ আইনটা আজকে আর ওয়াকফ আইন নেই, ওটার নাম হয়ে গেছে উমিদ। ওটার নাম চেঞ্জ হয়ে গেছে। কখন চেঞ্জ হয়ে গেছে আমরা খেয়াল করিনি। প্রথমে নামটা কি ছিল? প্রথমে নামটা ছিল মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1913, মানে 1913 সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষে ক্ষমতায় ছিল তখন এই ওয়াকফ আইন একটা তৈরি হয়। 1923 সালে সেটা ফাইনাল হয় মুসলিম ওয়াকফ অ্যাক্ট। এবং সেই সময় আমি এই কারণে বলছি যে সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা ওয়াকফ সম্পত্তিকে কীভাবে দেখত। আপনারা জানেন যে ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল তখন যে রাজা ছিল, ব্রিটিশ যে সম্রাজ্ঞী যিনি ছিলেন, তার পিছনে একটা কাউন্সিল ছিল যাকে বলা হতো প্রিভি কাউন্সিল। সে প্রিভি কাউন্সিল আলোচনায় বলছেন যে ওয়াকফ হচ্ছে, ওয়াকফ সম্পত্তির নেচারটা কি, পারপেচুইটি অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড ইট ইনভ্যালিড। মানে তারা বলছে যে এটা একটা অত্যন্ত খারাপ একটা চিরস্থায়ী ব্যবস্থা এবং এটা ইনভ্যালিড। কিন্তু ব্রিটিশরা যখন আইন করে তখন তারা এই কথাটা আর বলে না, তারা আইন করে। আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় আছে তারা ঠিক ব্রিটিশদের মতোই, তারা ব্রিটিশদের অনুচর এবং তারা এটাই মনে করে যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তিটা আছে সেইটা খুব একটা চিরস্থায়ী ব্যবস্থা, খুব খারাপ ধরনের, ফলে এটাকে তারা ভাঙতে চাইছে। আসল উদ্দেশ্য হচ্ছে এইটা। এই কারণে আজকে আমরা ভারতবর্ষে যারা আছি তারা এখানে আছি। প্রথমে বলি যে 1857 সালে যখন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় সেই সময় স্লোগান কী ছিল? সেই সময় স্লোগান ছিল স্বধর্ম স্বদেশ। মানে ইংরেজরা যদি থাকে তাহলে আমরা আমাদের স্বধর্ম পালন করতে পারবো না আর স্বদেশ আমরা পাবো না, স্বরাজ আমরা পাবো না। সেই সময় হিন্দু মুসলিমরা একসঙ্গে স্লোগান দিয়েছিল স্বধর্ম এবং স্বরাজ। আর স্লোগান কী ছিল? স্লোগান ছিল যে আমি যদি মারা যাই, আমি হিন্দু পরিবারে জন্ম, আমি যদি এই 1857 সালের লড়াইয়ে মারা যাই তাহলে আমি স্বর্গে যাব, আর যদি জিতি তাহলে স্বদেশ এবং স্বধর্ম পালন করতে পারবো। ইসলামপন্থী যারা বলেছিলেন তারা বলেছিলেন যে আমরা যদি এই যুদ্ধে মারা যাই আমরা শহীদ হব, আমরা জান্নাতে যাব, আর যদি জিতি তাহলে আমরা আবার এই দেশে নিজেদের ধর্ম নিয়ে বাস করতে পারবো। সেই জন্য স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল। আজকে 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজকে আমাদেরকে নিজেদের দেশে স্বধর্মের জন্য লড়াই করতে হচ্ছে। আজকে লড়াইটা স্বধর্মের জন্য লড়াই করতে হচ্ছে, সংবিধানের জন্য লড়াই করতে হচ্ছে। যেই সংবিধান ভারতবর্ষে প্রায় 15 লক্ষ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়ে যে সংবিধান আমরা অর্জন করেছি, আজকে নরেন্দ্র মোদীর সরকার সেই সংবিধানকে ধ্বংস করতে চাইছে। কেন? আমি শুরুতেই বলেছি যে আজকে আমাদের পরিচয় হওয়া দরকার যে যারা আজকে শাসন ক্ষমতায় তারা কারা আর আমরা কারা। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ হচ্ছে আরএসএস এর উত্তরসূরি। আরএসএস এর উত্তরসূরি কারা? যারা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে গোটা আরএসএস, বিশ্বনাথ দা বলছিল যে ইন্ডিয়া গেটে প্রায় 93,000-এরও বেশি শহীদের তালিকা একটা দেওয়া আছে, তার মধ্যে 62,000 মুসলমানের নাম দেওয়া আছে। এখানে যারা আরএসএস করেন, এখানে যারা বিজেপি করেন, যারা প্রতিদিন এদিক ওদিক কানাঘুষো করে যাচ্ছেন দাঙ্গা বাঁধানোর জন্য, যারা মোহন ভাগবতের আদর্শে আজকে বিভিন্ন জায়গাতে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন, তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের হিম্মত থাকলে আপনারা এইখানে একটা মিটিং করে বলে দিয়ে যাবেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কজন মানুষ জীবন দিয়েছিলেন। তারপরে আপনারা ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলতে আসবেন। তার আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলার অধিকার আপনাদের নেই। ভারতবর্ষের মানুষ আপনাদেরকে রিজেক্ট করেছে স্বাধীনতা সংগ্রামে। আজকে কারা ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলছে? যারা জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছে। ভাবুন, ভারতবর্ষের প্রথম
প্রথম একজন সন্ত্রাসী, আরএসএসের সন্ত্রাসী দুজন, নাথুরাম গডসে এবং নারায়ণ রায় আপ্তে, তারা কাকে খুন করেছে? আমাদের জাতীয় জন্য মহাত্মা গান্ধীকে। কেন খুন করেছে? কেন খুন করেছে? আপনারা অনেকেই আমাদের ইতিহাস শেখানো হয়নি যে ভারতবর্ষের স্বাধীনতার মাস ছিল রমজান মাস। এটা আমাদেরকে ভারতবর্ষের ইতিহাস আমাদের শেখায়নি। আমরা এই আন্দোলন করতে এসে মানুষের কাছ থেকে জেনেছি যে 1947 সালে 15ই আগস্ট ছিল রমজান মাসের মধ্যে পড়েছিল। আর ঠিক 15ই আগস্টের 3 দিন পরে 1947 সালে 18ই আগস্ট ছিল ঈদ উল ফিতর। সেই 1900 মনে রাখবেন, 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, সেটা ছিল রমজান মাস। 1857 সালের যখন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, সেটাও ছিল রমজান মাস। স্বাধীনতাও পেয়েছি আমরা রমজান মাসে। আর ঠিক 15ই আগস্টের 3 দিন পরে যখন দেশভাগকে কেন্দ্র করে চারিদিকে খুনোখুনি চলছে, সেই সময় এই কলকাতার ঐতিহাসিক মহামারান মাঠে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন ঈদের নামাজের জন্য। সেখানে মহাত্মা গান্ধী ছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই নজরানা, এই নজর, এই দৃশ্য, এইটা আমার জীবনের শ্রেষ্ঠ দৃশ্য। সেই ঈদের গ্যাদারিংয়ে, সেই ঈদের 4 লক্ষ 5 লক্ষ মানুষের মধ্যে মুসলিম ছিলেন, প্রধানত হিন্দুরা ছিলেন, শিখরা ছিলেন, জৈনরা ছিলেন, মুসলিম লেখার লোকেরা ছিলেন, বহু ভলেন্টিয়ার ছিল, সেবাদারের বহু ভলেন্টিয়ার ছিল। এই দৃশ্য থেকে মহাত্মা গান্ধী এই কথা বলেছিলেন। আমার ধারণা সম্ভবত এই মিলন উৎসবের জন্যই আরএসএস আগে পরবর্তীকালে মাত্র কয়েক মাস পরে মহাত্মা গান্ধীকে খুন করে। ফলে আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় আছে, যারা ভারতবর্ষকে আজকে পরিচালনা করার চেষ্টা করছে, এই নরেন্দ্র মোদীরা যারা রাজনৈতিক উত্তরসূরি, তারা হচ্ছে ইংরেজদের দালাল ছিল। তারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছে। আজকে তারা আমাদের কাছে আজকে ইতিহাস শেখাচ্ছে। আজকে আপনি ভাবুন, 300 বছর, 318 বছর আগে মারা গেছেন একজন বাচ্চা, মোগল বাচ্চা ঔরঙ্গজেব। তাকে নিয়ে রাজনীতি হচ্ছে। আজকে ঔরঙ্গজেবের কথা শুনলে আমার মনে হয় যেন ভারতবর্ষের বিরোধী রণনেতা তিনি। আজকে তিনি না থেকেও সমস্ত জায়গাতে মোদীদের ঘাড়ে বসে আছে। কেন বসে আছে? তার কাজকর্মের জন্য। যতই আপনি ঔরঙ্গজেবের বদনাম করার চেষ্টা করুন, যতই আপনি তার কবর খুঁড়ে বের করার চেষ্টা করুন, আপনি ঔরঙ্গজেবের ইতিহাস আপনি খুঁড়ে বের করতে, আপনি ঔরঙ্গজেব ইতিহাস আপনি নষ্ট করতে পারবেন না। যেই বাচ্চা, আপনি ভাবুন, যেই বাচ্চা তিনি তার শেষ চিঠিতে লিখে গেছেন ছেলেকে যে আমি মারা যাওয়ার পরে এই চিঠি ইন্টারনেটে পাওয়া যায়, আমি অনুবাদ করিনি, আমাদের মতো মানবাধিকার কর্মীরা ঔরঙ্গজেবের চিঠি অনুবাদ করেনি। অনুবাদ করেছে আরএসএসের প্রিয় ঐতিহাসিক যদুনাথ সরকার। সেখানে তিনি লিখছেন যে আমি টুপি সেলাই করে যেই 12 টাকা আমার জমানো আছে, সেই টাকা দিয়ে আমাকে কবর দেওয়া হবে, কবরের জিনিসপত্র কেনা হবে এবং কবর দেওয়া হবে। আর আমি কোরআন নকল করে, কোরআন আমি হাতে লিখে নকল করে করে যেটা বিক্রি করে আমি যে 405 টাকা পেয়েছি, সেটা আমি মারা যাওয়ার পরে সেই টাকা দিয়ে ফকির, উলেমা এদেরকে দান করা হবে। আমার মৃত্যুর পরে আমার শেষ কৃত্যের জন্য 1 পয়সা যেন রাজকোষ থেকে খরচা না করা হয়। এরকম একজন মোগল বাচ্চা, তার কবর আজকে আন্দোলন না হলে আপনারা জানতে পারতেন না যে কোথায় সে আরঙ্গাবাদের, এখন যেটা সম্ভাজিনগর, তার ক্ষুদ্রাবাদে একটা সুফি সেন্ট, সুফি সাধক, তার কবরের পাশে একটা কবর, 3 ফুট একটা লম্বা একটা কবর যেটুকু লাগে একটা মানুষের কবরের জন্য, তার উপর একটা ছোট্ট গর্ত, তার উপর একটা গাছ। এই হচ্ছে ঔরঙ্গজেবের কবর। এই ইমেজের কাছে নরেন্দ্র মোদী হেরে যাচ্ছে। কেন? নরেন্দ্র মোদী লাখ টাকা স্যুট পরেন, দিনের মধ্যে 5 বার কাপড় বদলান, লাখ টাকার চশমা পরেন, 80,000 টাকার মাশরুম খান। সেই রকম একজন অত্যাচারী, ব্যভিচারী একজন প্রধানমন্ত্রী, তিনি আওরঙ্গজেবের ইমেজের কাছে হেরে যাচ্ছেন। ফলে আওরঙ্গজেবকে বদনাম করা দরকার হয়ে পড়েছে এই ওয়াকফ বিলকে পাস করানোর জন্য। আজকে ওয়াকফ বিলে কি বলেছে? আমার কোনো দরকার নেই। ওয়াকফ বিলের ভিতরে যেইভাবে আজকে রাষ্ট্র অনুপ্রবেশ করছে, আমি বলবো আরএসএস অনুপ্রবেশ করছে। আজকে যে কোনো ধর্মীয় সম্পত্তি, আমি বলি যে এখানে যে আরএসএসের লোক আছেন, পুরীতে জগন্নাথের মন্দির, সেই জগন্নাথের মন্দিরে ট্রাস্ট আছে,
ট্রাস্ট একটা অ্যাক্ট আছে, তার 2 নম্বর ধারা পড়ে রাখবেন। সেখানে বলা আছে যে শুধুমাত্র অন্য কোনো ধর্মের শুধু নয়, ব্রাহ্মণ ছাড়া কেউ এই ট্রাস্টের মেম্বার হতে পারবে না। বিশ্বনাথ বলছিল যেই ছেলেরা আজকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের মাথায় ভাগোয়া ঝান্ডা বাজছেন, সেই দলিত ছেলেটা কোনোদিন পুরী এই মন্দিরের ট্রাস্টের মেম্বার হতে পারবেন না। তাই এই কাজ করার আগে ভাবুন, ভারতবর্ষের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের লোক থাকে না, এটাই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। আজকে আপনি শিখদের তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে অকাল তখ্তের মধ্যে যারা আছে তারা সবাই শিখ ধর্মের অনুসারী, সবাই গুরু নানকের অনুসারী, গুরু গোবিন্দ সিংহের অনুসারী। সেরকম অত্যন্ত স্বাভাবিকভাবেই ওয়াকফ সম্পত্তি যারা দেখভাল করবে তারা মুসলিম ধর্মে, ইসলাম ধর্মের মানুষ হবে, এটাই স্বাভাবিক। জগন্নাথ দেবের মন্দির যারা দেখভাল করবে তারা হিন্দু ধর্মের মানুষ হবে। আবার বৌদ্ধ বিহার যেটা গয়াতে আছে, সে বৌদ্ধ মহাবিহারে আজকে এরা গন্ডগোল শুরু করেছে। সেখানেও বৌদ্ধদেরকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে আরএসএসের লোকেরা সে কমিটি দখল করার চেষ্টা করছে। ফলে বন্ধু আমি বলবো যে আজকে এরা বলছে যে এরা মুসলমানদের ভালো চায়। আমি বলছি খুব ভালো কথা, আপনাদের কথা আমি বিশ্বাস করলাম, নরেন্দ্র মোদী মুসলমানদের ভালো চায়। কথা হচ্ছে আপনার তো 239 জন সাংসদ আছে, 239 জন সাংসদ বিজেপির আছে, নরেন্দ্র মোদীর আছে, একজনের কি মুসলমান আছে? কেউ দেখাতে পারবেন? এই এলাকায় যে বিজেপি করেন, যারা আরএসএস করেন, দেখাতে পারবেন যে একজনও মুসলমান বিজেপির এমপি আছে? আছে? মন্ত্রিসভাতে একজন মুসলমান আছে? আছে? তাহলে কি করে আমরা বিশ্বাস করব মুসলমানরা ভালো করবেন? বলুন। এখানে যারা বিজেপি আছে, এতদিন একটা দস্তুর ছিল যে সংখ্যালঘু দপ্তরে মন্ত্রী মোটামুটি মুসলমান হয় একজন। ভারতবর্ষের সংখ্যালঘু যারা কংগ্রেস ছিল, যা ছিল সবার সময়, কিন্তু এরা প্রথম এসে সংখ্যালঘু দপ্তর সংখ্যাগুরু ধর্মের লোকেরা দিয়ে চালাচ্ছে। এবং শিখ একইভাবে ওয়াকফ সম্পত্তিগুলো তারা একইভাবে তারা এটা করতে চাইছে। আপনি তো বলছেন সব জায়গাতে 1 নেশন 1 ল, খুব ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে আপনি এই সমস্ত ধর্মীয় সম্পত্তি, যত ধর্মের সম্পত্তি আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, জৈন, খ্রিস্টান, যত ধর্মের সম্পত্তি আছে, সবার জন্য একটা আইন হোক। পুরীর জগন্নাথ মন্দিরে একজন মুসলিম সদস্য থাকুক, ওরা পদ্মনাভ মন্দিরে একজন সদস্য থাকুক, বা দক্ষিণেশ্বরে একজন থাকুক, করলে কালীঘাটের মন্দিরে একজন মুসলিম সদস্য থাকুক। আপনারা যখন বলছেন যে ওয়াকফ সম্পত্তির ভিতরে হিন্দু লোক থাকতে পারবে, আপনারা বলছেন 1 নেশন 1 ল, তাহলে ধর্মের ক্ষেত্রে এখন 1 নেশন 1 ল হবে না? কেন হবে না? এক দেশ এক আইন যদি হয় ধর্মের ক্ষেত্রে, তাহলে আপনাদের ওই তিরুপতির মন্দিরে একজন মুসলমান সদস্য রাখতে হবে, শবরীমালাতে মুসলমান সদস্য রাখতে হবে, গুয়াহাটির কামাখ্যাতে মুসলমান সদস্য রাখতে হবে, বৌদ্ধ সদস্য রাখতে হবে, জৈন সদস্য রাখতে হবে, খ্রিস্টান সদস্য রাখতে হবে। কেন রাখছেন না? কেন এক্ষেত্রে 1 নেশন 1 ল করছেন না? কেন করছেন না? কারণ আপনারা জানেন আপনারা যেটা করছেন সেটা চূড়ান্ত অন্যায়, চূড়ান্ত অন্যায়। এটা করে আপনারা জিততে পারবেন না। আমি বলবো যে এই লড়াই আজকে শেষ হবে না, এই লড়াই আজকে শেষ হবে না। আজকে যারা এখানে আছেন, আমি সবাইকে মনে করি তারা প্রত্যেকের নেতা। কেন জানেন? আপনারা অনেক কাজ ফেলে আজকে এখানে এসছেন। আমরা মানবাধিকার কর্মী, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আজকে আপনারা এসেছেন। কেন এসেছেন? ভারতবর্ষের সংবিধান বাঁচাতে। আপনারা শুধু ওয়াকফ বাঁচাতে আসেননি, আপনারা সংবিধান বাঁচাতে এসছেন। বাবা সাহেব আম্বেদকরের গতকালকে জন্মদিন গেছে, 135তম। যিনি সংবিধানের ড্রাফট রচনা করেছিলেন, তার 25 থেকে আমি বলবো যে যারা এখানে ইংরেজি পড়তে জানেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাপ আছে মোবাইলে, যেমন ওই ফেসবুক ডাউনলোড করেন, ওই অ্যাপটা ডাউনলোড করুন, করে 25 থেকে 30 অবধি সংবিধানের যে ধারাগুলো আছে পড়ুন। সেখানে পরিষ্কার বলা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন সমস্ত কিছু চালানোর অধিকার আছে। তাহলে তারা সংবিধানকে আক্রমণ করছে। আর কেন আক্রমণ করছে? আপনার ছোট্ট একটা কথা বলি, এদের রাগ অন্য রকমের রাগ। ব্রিটিশদের যেই রাগ ছিল, এদের সেই রাগ, যেটা ব্রিটিশদের অসম্পূর্ণ কাজ এটা ভারতবর্ষ সম্পূর্ণ করতে এসছে আরএসএস বিজেপি। এরা ব্রিটিশদের থেকেও খারাপ। তাই
কেন রাগ, এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমার বক্তা আছেন, সেটা হচ্ছে যে আপনার বলেছে 1857 সালের আমি প্রথম স্বাধীনতা যুদ্ধের কথা বলেছি। সেই সময় প্রায় 2 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ মানুষ, তার মধ্যে 50,000 ওই আলেম উলেমা এরা ছিলেন। এই যে এখানে বসে আছেন বাচ্চারা, হাফিজ, এরা 50,000। মাদ্রাসাগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল। মাদ্রাসার উপরে এদের রাগ, এই রাগ হচ্ছে এদের যে বাবা ব্রিটিশরা যেরকম রেগে যেত মাদ্রাসার কথা শুনলে, এরাও ঠিক সেরকম রেগে যায়। তার কারণ হচ্ছে যে 50,000, আপনাদের গর্ব হওয়া উচিত। ভারতবর্ষের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নেই, ভারতবর্ষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নেই যেখানে 50,000 আলেম উলেমা হাফেজ তারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে। এই ইতিহাস একমাত্র মাদ্রাসার আছে। ফলে মাদ্রাসার ইতিহাসকে মুছে দেওয়ার জন্য আজকে ওয়াকফ সম্পত্তি দখল করার চেষ্টা করছে। বিভিন্ন মসজিদ 1857 সালে বিভিন্ন মসজিদ স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, মিটিং হয়েছে, স্বাধীনতা সংগ্রাম করার পরিকল্পনা হয়েছে। ফলে আজকে ওয়াকফ সম্পত্তির উপরে তাদের রাগ, আইন করে ওয়াকফ সম্পত্তি দখল করতে হবে। এই কাজ শুরু করেছিল ব্রিটিশরা 1911 সালে, যখন এখান থেকে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে সবার প্রথম রাইসিনাইলের 700 ওয়াকফ সম্পত্তিরা দখল করে। এখনও দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি 123টা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে। এবং ওয়াকফ আইনে বলা হয়েছে যে এই কারণে যে যেগুলো ডিসপুটেড সম্পত্তি সেগুলো আপনারা ক্লেম করতে পারবেন না, আপনারা দাবি করতে পারবেন না যেগুলো ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফেরত দাও। এখানে ফেরত দেওয়ার দাবি উঠছিল, এই আইনেরা করেছে। আর একটা আইন করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, লোকসভায় আলোচনার দিন আমাদের সবার চোখের আড়ালে চলে গেছে। বলে যে যত হিস্টোরিক্যাল সাইট আছে যেগুলো এএসআই স্ট্যাম্প মারা আছে, মানে ভারতবর্ষে প্রত্নতান্ত্রিক বিভাগের যেখানে সিম্বল লাগানো আছে, সেগুলোর ওয়াকফ সম্পত্তি হবে না। মানে সম্বল মসজিদ আর ওয়াকফ সম্পত্তি নয়। আজ থেকে ঐতিহাসিক যতগুলো আছে কোনটাও ওয়াকফ সম্পত্তি নয়। এই আইন ভয়ঙ্কর, এই আইন ভয়ঙ্কর, এই আইন গোটা সংবিধানকে ধ্বংস করে ছাড়বে। ফলে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এছাড়া আমাদের এখন রাস্তা নেই। তাই আমি আবার বলবো, আপনারা সবাই নেতা, সবাই আন্দোলনে যাবেন, মাথা ঠান্ডা রাখবেন। ইতিমধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা করেছে যে 18 বছরের নিচে কাউকে নিয়ে ওইখানে যাওয়া যাবে না। এটা আপনারা মানবেন। আন্দোলনের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ওয়াকফের স্বার্থে। আর রাস্তায় যাওয়ার সময় কেউ কোনো ফ্ল্যাগ দিলে ধরবেন না, মনে থাকবে তো? কেউ কোনো ফ্ল্যাগ দিলে ধরবেন না। হয়তো একটা পাকিস্তানের ফ্ল্যাগ আপনার হাতে দিয়ে ছবি দিলে বলবে এই রকম মিছিলে পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে এসছে। একাই এরা সারাক্ষণ সমস্ত ডুপ্লিকেট ছবি ছড়ায়, মিথ্যা ছবি ছড়ায়। মুর্শিদাবাদে ঘটনাকে কেন্দ্র করে আপনার আসামের এনআরসির ছবি তুলেছে। কোনা এক্সপ্রেস হয়েছে, একটা গাড়ি গরমে পুড়ে গেছে, সেই গাড়ির ছবি দিয়ে বলে যে হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিয়েছে। প্রতিদিন একটা ফেক নিউজ ছড়াচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সৈনিক, আমরা নেতা, এবং আরও একটা কাজ করতে হবে আপনাদেরকে, আপনার পরের লোকটাকে তৈরি করে যেতে হবে। এরপরে আপনি এই লড়াই দীর্ঘদিন চলবে। আপনি ধরে রাখুন, আপনি আহত হবেন, জেলে যাবেন, এমনকি জীবনে যেতে পারে। এর মধ্যে 3 জন মুর্শিদাবাদে শহীদ হয়েছে ওয়াকফ আন্দোলনে, আপনাকে হতে পারে। ফলে আপনার পরের লোকটা আপনাকে তৈরি করে যেতে হবে, এটা আপনার দায়িত্ব। এখানে এসে মিটিং শুনলেন, আমাদের বক্তব্যের প্রশংসা করলেন, বাড়ি চলে গেলেন, ভাবলেন কালকে সকালবেলা ওয়াকফ বিল প্রত্যাহার হয়ে যাবে, এরকম হবে না। আপনার পরের লোকটাকে আপনার তৈরি করে যেতে হবে, কারণ আপনার নেতা। এখানে যারা এসছেন আমরা মনে করি আপনার প্রত্যেকের নেতা। তাই আগামী দিনে এই লড়াই আরও জোরদার হবে। আমরা সবাই একসঙ্গে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, সবাই মিলে আমরা এই লড়াই লড়বো। সবার লাস্টে বলবো যে ভারতের পতাকাটা দেখুন, তার মধ্যে এই গোল চক্রটা আছে, ওই চক্রের মধ্যে 28খানা স্পোক আছে, একটাও ছোট বড় আছে। ফলে আমাদের সংবিধানটা আমাদের দেশের ধর্মের অধিকারটা স্পোকের মতন। আপনি সংখ্যায় কত ওটা বিষয় নয়, মর্যাদা সমান। আপনি যদি 20 কোটি হন, আপনার যা মর্যাদা, আমি 80 কোটি, আমার একই মর্যাদা। আবার যে 44 লক্ষ জৈনরা আছে তাদেরও একই মর্যাদা। 12 কোটি আদিবাসী যারা সান্য ধর্মের জন্য লড়াই করছে, আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। সে আদিবাসীদেরও একই আত্মসম্মান। ফলে এই পতাকার এই যে 28খানা স্পোক সমান আছে,
এই 28টার সমান স্পোককে আমাদের সমান রাখতে হবে, এটা তারও লড়াই। আর সবার সাথে একটা কথা বলবো, আমি সঞ্চালকের অনুমতি নিয়েই বলছি যে এটা না বললে আমার মন খারাপ হবে, যে আজকে এই লড়াই জিতলে আমরা গাজার লোকের পাশে দাঁড়াতে পারবো। এই লড়াই যদি আমরা জিতি, প্যালেস্টাইন আমরা জিতবো, এইটা মনে রাখবেন। ফলে এই লড়াই অনেক বড় লড়াই। এই লড়াই বিশ্বে ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে, দেশের আছে গণতন্ত্র আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। তার জন্য আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। এটা অনেক বড় শত্রু, কিন্তু অনেক বোকা। আমাদের বোকামিগুলো খুঁজে বের করতে হবে এবং লড়াই করে জিততে হবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে মিটিং শেষ হওয়ার পরে সবাই শান্ত মতন আস্তে আস্তে বাড়ি যাবেন। আগামী দিনে নেতা তৈরি করবেন, এই দায়িত্ব নিয়ে আপনারা বাড়ি যাবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে বন্দি মুক্তি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।